আসসালামু আলাইকুম। এই যে আমার গাছ পাগলা বাবলুর আবার এই গাছ কেনা শুরু। লাউ গাছ কিনে নিয়ে আসছে, আজকে বাজারের দিন ছিল, এখন লাগাচ্ছে। এত ক্লান্ত তারপরও সে গাছ লাগাচ্ছে। কয়টা কিনে নিল বাবলু? দুইটা কিনছি 30 টাকা, 60 টাকা, 30 টাকা করে গাছ। দুইটা গাছ কিনলো 30 টাকা করে পার পিস। না, দুইটা কিনলো 60 টাকা আর একটা 30 টাকা করে। আর আমার বাবলু সোনা লাউ গাছ লাগালে প্রচুর পরিমাণে লাউ আসে। আপনাদের সাক্ষী রেখে আমার বাবলু সোনা গাছ লাগাচ্ছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আর আপনাদের দেখাচ্ছি যে আপনারা এই যে এখন যেহেতু আষাঢ় মাস, বৃক্ষ মেলা, এখন আপনারাও এভাবে দু একটা গাছ লাগাইয়েন। আল্লাহ চাইলে অসংখ্য লাউ দিবে। ওই যে দেখুন বিকালবেলা, এখন মানুষ একটু ঘোরে, না হয় টিভি দেখে, না হয় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু এই যে কাজ পাগল মানুষের আর কি কাজ, ভয়ে ভয়ে বলছে যে একটু গাছ কিনতে যাব নাকি। আমি এবার রাজি হয়ে গেলাম, কারণ আমার তো জিভ টুকটুক করে। আমি এবার ছাদ বাগানের সবজি খেতে ভীষণ পছন্দ করি। আমার সাথে আবার অনেক সাগরেট আছে, আশেপাশের লোকজন আছে, তারাও ভীষণ পছন্দ করে। আর আমার বাবুর তো কষ্টের সীমা থাকে না, কিন্তু কিছু করার নেই। আল্লাহর নামে, আল্লাহকে সাক্ষী রেখে আর কীভাবে আমার বাবলু সোনা গাছপালা লাগায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাতেও কম আনে নাই। দুটো লাউ গাছ, একটা হাইব্রিড পেঁপে গাছ, আবার দুটো বেগুন গাছ। যেহেতু আমি বেগুন খেতে ভীষণ পছন্দ করি, তাই আমার বাবলু সোনা সেটাই লাগায়। এই যে আমার বাবলু সোনা এটা জিও ব্যাগে লাগাচ্ছেন। পাশে অনেকে এই যে দড়ি টানানো আছে, এখানে তারা বেয়ে বেয়ে উঠে যাবে। আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রচুর পরিমাণে লাউ আসে, খেয়ে ছাড়াতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দিও। আমার তো আসার কথা ছিল না, তারপর আমি এসে গেছি গাছের টানে। আর আম্মুর বাড়িতে বিশাল ভবন, অনেক উপরে উঠতে পারিনি, কিন্তু আমার বাবলু সোনার রিসোর্ট বাড়িটা ডুপ্লেক্স বাড়ি হওয়ার কারণে তাড়াতাড়ি ছাদে আসতে পারি। আলহামদুলিল্লাহ কি সুন্দর গাছ লাগানো হয়েছে। এই গাছে যখন ফল ধরবে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তখন কিন্তু দেখতে পারবেন। আপনারাও আমার বাবলু সোনার সাথে সাথে কয়েকটা গাছ লাগান, দেখবেন কতটা ভালো লাগে। এখন ভালো লাগছে না, এতদিন এই বেডটা খুব খালি ছিল, কতটা খারাপ লাগবে। এখন এই দুইজন পাশাপাশি আছে, তোমরা বড় হতে থাকো। আমার মনে হয় লাউ আসতে বেশি সময় লাগবে না। লাউ চাষ অনেক সহজ, 3 মাসের ভিতরেই একদম খাওয়া শেষ। থাকো তোমরা, এখন আর আছে যারা তাদের সাথে যাই। এই যে আমার বাবলু সোনার এখানে পেঁপে গাছ লাগানো আছে, অবশ্যগুলো লাগানো হয়নি, যে খেয়ে আটি পড়ে গেছে, সেগুলো গাছ উঠে গেছে এবং এই ফুলে এসে গেছে, কত সুন্দর। আর এই যে আমার বুবলু সোনা এখানে আবার লাগাবে। আর এই পেঁপেটা হাইব্রিড, এই জন্য ছাদে বাবু লাগাবে। গোসল করা মানুষ কার ইচ্ছে করে এরকম কাদামাটি ধরে? আমার তো ইচ্ছে করে না, আমার বাবলু সোনা এটা করে আর সবাই খায় আর জিভ টুকটুক করে। তুমি বেশি খাবে না? আমি তো ইনশাল্লাহ খাবো। লাগাই তোমার জন্য। হ্যাঁ, এখন তো আমার জন্যই লাগাই। আমার জিভ অনেক টুকটুক করে, কারণ আমি বাজারে যেতে চাই না, অলস। বাজারে দিয়ে হাঁটতে চাও না, তুমি আমাকে বিপদে ফেলতেছো। সেটাই। কিন্তু অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা করতে পারে না, মস্তিষ্ক সুন্দর আছে। এই যে দেখো,
মাটিটা ভালো আছে। এই মাটিতে কোনো কিছু লাগানো হয়নি। অবশ্য আমার বাবলু সোনা করে কি, যখন সে আম্মুর রেসিডেন্সে যায় তখন অনেক কিছু লাগিয়ে রেখে যায়, তখন যাদের যাদের রিজিকে আছে তারা খুব মজা করে খায়। আমার বাবলু সোনাকে কিছু বলেও না, বাবলু সোনার জন্য একটা ফ্রিজে রেখেও দেয় না। যাই হোক, তাতে আমার বাবলু সোনার কষ্ট নেই। সে বলে পাখিতে খেলে, পাড়া প্রতিবেশী খেলেও সব পাওয়া যায়। আবার সে একটা কথা বলে যে দুই পাহাড়ের মধ্যেও যদি রিজিক থাকে তাহলে সেখান থেকেও সে পাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, যার কারণে সে শত বিপদ আপদ বাধার মধ্যেও আলহামদুলিল্লাহ ভালো আছে। মাটিটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, পানি দেয় নাই, দেখো। পানি দেয় নাই। এই বর্ষা মৌসুমে, বর্ষা মৌসুমে যদি দুই একটা পেঁপে গাছও আপনারা লাগিয়ে রাখেন, তারপরে দেখবেন যে কত ভালো লাগে। নিজের হাতে লাগানো গাছের ফল খেতে মজাই অন্যরকম। আমার বাবলু সোনার তো গাছের নেশা। আর আমার 3টে ময়না পাখি আছে, তাদের হচ্ছে মোবাইল নেশা, কার্টুন নেশা। নেশা আছে এক একজনের এক এক রকম। তাদের আবার নেশা আসে, আবার নেশা যায় চলে। কি সুন্দর লাগানো হয়ে গেল। চাপটা করে করছো না? চলো, এগুলো লাগাই দিস। এই যে দুটো বেগুন চারা নিয়ে এসেছে বাবু। এগুলো কি বেগুন? লম্বা বেগুন। লম্বা বেগুন। চারা দুটো কত নিয়েছি বাবলু? এটা নিচে 50 টাকা। 50 টাকা দুটো চারা নিয়ে এসেছি। এখন আমার বাবলু সোনা লাগাবে। এই হচ্ছে আমার বাবলু সোনার বেগুন চারা। এখানে দুটো এসেছে, মাশাআল্লাহ। এখানে মাটিটা অনেক সুন্দর। এটা সিমেন্টটা খুব খারাপ ছিল না, 5-6 মাসে। 5-6 মাসে মাটিতে পরিণত হয়ে গেছে। এই যে আমার বাবলু সোনার যে নেশা, এই নেশা কোনো দিন মনে হয় যাবে না। শরীর মন এত খারাপ, তা নিয়েও বিকেলবেলা গাছ কি কেউ লাগায়? আমি হলে পারতাম না। কিন্তু বিকেলবেলাই লাগাতে হয়। হ্যাঁ, গাছ বিকেলবেলা লাগাতে হয়, কিন্তু বিকেলবেলা কাদা ময়লা, এটা আমার পক্ষে সম্ভব নয়, যেটা আমার বাবলুর পক্ষে সম্ভব। আমার কাজ ভালোবাসলে করা সম্ভব। তবে ইদানিং আমি কাদা মাটি এগুলো ধরতে খুব পছন্দ করি। এর আগে আমি একদম কাদা মাটি ধরতে খুব খারাপ লাগতো। একসময় তো মাটির ভিতরেই সবাই ঘর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দিও, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমার বাবলু সোনা গাছ লাগাচ্ছে, আল্লাহ আপনি দিয়েন। আল্লাহ দেওয়ার মালিক আপনি। কত সিস্টেমে গাছ লাগাতে হয়। এই বেগুন গাছের পাতায় আবার আমার বাবলু সোনার বাগানে আবার টুনটুনিতে বাসা বাঁধে, দেখার মতো অবস্থা। হয়ে গেল বেগুন গাছ লাগানো। আর একটা বাকি আছে, আর একটা বাকি আছে, আর একটু অপেক্ষা করব। আল্লাহ আপনি দিয়েন, দেওয়ার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি। আমার বাবলু সোনা যে পরিমাণে চেষ্টা করে, আমার
বাবলুসন আবার এই লাউয়ের কাছে আবার একটা বেগুন গাছ লাগিয়ে দেবো, কারণ লাউ গাছ বড় হয়ে গেলে গোড়ায় তো আর কোনো ঝামেলা থাকবে না, লতা একদম উপর উঠে যাবে। দেখুন ভালোই লাগে আসলে ছাদ বাগানে শাকসবজি খেতে, কিন্তু এই পরিশ্রমের ভাগ নিব না, ফলের ভাগটা নিব না। তুমি তো আবার বেগুন পছন্দ করো, ওই জন্য আমি বেগুন আছে। পছন্দ করি বাবু ভীষণ, বেগুন ভাজি ভর্তা, বেগুন আমার খুব ভালো লাগে। যে লাউ না, লাউ মামা আমার ভালো লাগে না, আমি লাউ খেতে পছন্দ তা লাউ করি কি না। করবো, বিক্রি করবো? না বিক্রি করবা কেন, তোমার আশেপাশে যে তোমার ভাবিরা আছে যে তো টুকটুক করবে আনে, তুমি তাদেরকে না দিয়ে খেতে পারবে? কোনোদিনও না। তারা তো খালি তাকাই থাকে আমার গাছের দিকে, খালি সারাক্ষণ গাছের দিকে তাকাই থেকে খুশা লাগবে। কতটা কষ্ট গাছপালা লাগাতে, তবে একবার যদি গাছের প্রতি ভালোবাসা হয়ে যায় তাহলে আর ফিরানোর কোনো শক্তি নেই। আল্লাহ রহমতে ওই লাউ চারা দুইটা বেশ তরতাজা আছে। এর আগে বাবু তুমি কিনতে না 2 পাতার, তাও বাসাতে তোমার অনেক কষ্ট হতো। 2 পাতারই তো নিতে হবে। হ্যাঁ 2 পাতার লাউ গাছ, কিন্তু ভাগ্যিস আজকে একটু বড় লাউ গাছ পেয়েছি। বলছে নাকি 1 মাসের মধ্যে লাউ খাইতে পারবো। 1 মাসের ভিতর লাউ খেতে পারবো নাকি? আমার বাবরি সোনা করে কি প্রতিবারের লাগাই টাকাই যায়, তারপরে তার প্রিয় মানুষ আছে আশেপাশে, তারা খেয়ে ফেলে আর বলে কি মজা, মজাই মজা। আমার বাবলি সোনার যে লাউ গাছ লাগা, আমি লাউয়ের খোসাটাও রান্না করি, ভীষণ ভালো লাগে। ছাদের লাউ খুব মজা হয়। ছাদের লাউ যে কি মজা, কোটি টাকার লাউ এর সাথে কি ছিল। আবার বেগুনটা যে কি মজা। সেই লেগে এটা ঠিক আছে। হয়ে গেল আমার বাবলি সোনার ছাদ বাগানে সবজি গাছ লাগানো। আল্লাহ দিয়েন, আর সবাই দোয়া করবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।